বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত সংঘাতগুলোর একটি হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও ইরানের এই তীব্র মুখোমুখি অবস্থান। শক্তি, প্রযুক্তি ও সামরিক সক্ষমতার দিক থেকে যুক্তরাষ্ট্রকে বিশ্বের অন্যতম পরাশক্তি বলা হয়, আর তার পাশে রয়েছে দীর্ঘদিনের মিত্র ইসরায়েল। অন্যদিকে পারস্য উপসাগরীয় রাষ্ট্র ইরান তুলনামূলকভাবে সীমিত সামরিক সক্ষমতা নিয়ে লড়াই করছে। তবু বাস্তবতা হলো এই অসম লড়াইয়ে পিছিয়ে পড়ার কোনো লক্ষণ দেখাচ্ছে না তেহরান, বরং নিজেদের শক্তি ও মনোবলকে নতুনভাবে সংগঠিত করে আরও দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যাওয়ার বার্তা দিচ্ছে দেশটি। এই প্রেক্ষাপটে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসির পক্ষ থেকে এসেছে এমন এক ঘোষণা, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সংস্থাটির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি জানিয়েছেন, বর্তমানে যে মাত্রায় যুদ্ধ চলছে সেই তীব্রতা বজায় রেখে অন্তত আরও 6 মাস লড়াই চালিয়ে যাওয়ার সামর্থ্য রয়েছে ইরানের। তার এই বক্তব্য প্রকাশের পর থেকে বিশ্বজুড়ে কূটনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিশ্লেষণ। অনেকেই মনে করছেন এই বার্তা মূলত শত্রুপক্ষকে মানসিকভাবে চাপের মধ্যে রাখার কৌশল হিসেবেও কাজ করতে পারে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে প্রকাশিত এই মন্তব্যে স্পষ্টভাবে বলা হয়েছে, দেশটির সামরিক বাহিনী দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত, অর্থাৎ যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কম, বরং এটি দীর্ঘস্থায়ী সংঘাতে রূপ নিতে পারে। যদি সত্যই 6 মাস বা তারও বেশি সময় ধরে যুদ্ধ চলতে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক ও অর্থনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। এই দাবিটি সরাসরি বিরোধিতা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে। ট্রাম্প বিভিন্ন সময়ে দাবি করছেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইতিমধ্যেই বড় ধাক্কা খেয়েছে ইরান। তার ভাষায়, এই সংঘাতে তাদের বড় ধরনের সাফল্য এসেছে এবং ইরানের সামরিক অবকাঠামোর অনেক অংশ ধ্বংস করা হয়েছে। তবে ট্রাম্পের এই দাবি নিয়ে আন্তর্জাতিক মহলে মতভেদ রয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন, যুদ্ধক্ষেত্রের বাস্তব চিত্র এতটা সহজ নয় যতটা রাজনৈতিক বক্তব্যে তুলে ধরা হয়। বাস্তবে ইরানের আত্মবিশ্বাসের পেছনে রয়েছে দীর্ঘদিনের সামরিক পরিকল্পনা ও প্রস্তুতি। বিশেষ করে আইআরজিসি শুধু একটি সামরিক সংগঠন নয়, বরং এটি ইরানের রাজনীতি, অর্থনীতি ও গোয়েন্দা কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে। এর ফলে যুদ্ধের সময় এই সংগঠনের প্রভাব দেশের বিভিন্ন খাতে দ্রুত সমন্বয় তৈরি করতে পারে। বিশ্লেষকেরা মনে করেন, এই শক্তিশালী অভ্যন্তরীণ কাঠামোই ইরানকে দীর্ঘ সময় ধরে প্রতিরোধ গড়ে তোলার সক্ষমতা দিচ্ছে। এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে উঠে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ দাবি, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানকে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সরবরাহ করছে রাশিয়া। এই তথ্যের মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থান করা মার্কিন সামরিক ঘাঁটি, যুদ্ধজাহাজ, বিমানবাহী রণতরী এবং যুদ্ধ বিমানের গতিবিধি সম্পর্কিত নানা তথ্য। যদি এই অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে যুদ্ধের কৌশলগত সমীকরণ সম্পূর্ণ বদলে যেতে পারে। আধুনিক যুদ্ধে তথ্যকে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসেবে বিবেচনা করা হয়। শত্রুপক্ষের অবস্থান, পরিকল্পনা বা অস্ত্রের চলাচল সম্পর্কে আগাম ধারণা থাকলে যুদ্ধক্ষেত্রে তা বড় ধরনের সুবিধা এনে দিতে পারে। এর ফলে রাশিয়ার কাছ থেকে যদি ইরান সত্যিই এমন তথ্য পেয়ে থাকে, তাহলে তা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে হতে পারে। শুধু গোয়েন্দা তথ্যই নয়, সামরিক প্রযুক্তির ক্ষেত্রেও মস্কো ও তেহরানের সহযোগিতার কথা বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। বিশ্লেষকদের মতে, গত কয়েক বছরে ইরানকে উন্নত সামরিক প্রযুক্তি সরবরাহ করছে রাশিয়া। এর মধ্যে রয়েছে আধুনিক যুদ্ধবিমান এবং শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিশেষ করে S-400 এয়ার ডিফেন্স সিস্টেমকে বিশ্বের অন্যতম উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি হিসেবে বিবেচনা করা হয়। এই ব্যবস্থা কয়েকশো কিলোমিটার দূর থেকে শত্রু বিমান, ড্রোন বা ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তা ধ্বংস করার সক্ষমতা রাখে। যদি ইরানের হাতে এমন প্রযুক্তি সক্রিয়ভাবে ব্যবহার করা হয়ে থাকে, তাহলে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের জন্য আকাশপথে সামরিক অভিযান পরিচালনা করা অনেক বেশি কঠিন হতে পারে। কারণ আধুনিক যুদ্ধের বড় অংশই নির্ভর করে আকাশপথে হামলার উপর। শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকলে সেই আক্রমণ প্রতিহত করা সম্ভব হয়। এছাড়াও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়ন এবং সামরিক প্রশিক্ষণের ক্ষেত্রেও রাশিয়ার সহায়তা পেয়েছে ইরান, এমন দাবিও উঠে এসেছে আন্তর্জাতিক বিশ্লেষণগুলোতে। যদিও এসব অভিযোগের বিষয়ে সরাসরি বিস্তারিত মন্তব্য করেনি মস্কো, তবে কূটনৈতিকভাবে রাশিয়া সব সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের সমালোচনা করে এসেছে। সম্প্রতি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে।
তিনি সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলছেন, যে কোনো সংকটের সমাধান কূটনৈতিক আলোচনার মাধ্যমেই হওয়া উচিত। তার এই বক্তব্যে বোঝা যায় প্রকাশ্যে রাশিয়া শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নিচ্ছে। তবে পশ্চিমা বিশ্লেষকদের অনেকেই মনে করেন, রাশিয়ার এই কূটনৈতিক অবস্থানের আড়ালে রয়েছে বৃহত্তর ভূ রাজনৈতিক কৌশল। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব কমিয়ে আনা দীর্ঘদিন ধরেই মস্কোর একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। সেই লক্ষ্য পূরণে ইরানকে শক্তিশালী অংশীদার হিসেবে ব্যবহার করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একই সঙ্গে ইরান ও রাশিয়ার সম্পর্ক শুধু সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, জ্বালানি, বাণিজ্য এবং পারমাণবিক প্রযুক্তির ক্ষেত্রেও তাদের সহযোগিতা ক্রমশ বাড়ছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে দুই দেশেই পশ্চিমা বিশ্বের চাপের মুখে রয়েছে। এর ফলে পারস্পরিক সহযোগিতা তাদের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পুরো পরিস্থিতি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করছে। যদি সংঘাত আরও দীর্ঘায়িত হয় তাহলে শুধু যুদ্ধরত দেশগুলোর জন্য নয়, বরং পুরো অঞ্চলেরও জন্যই প্রভাব পড়তে পারে। জ্বালানি বাজার থেকে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্য, সব ক্ষেত্রেই তার প্রভাব দেখা দিতে পারে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে সংঘাত সহজে থামার সম্ভাবনা খুব কম। ইরানের দাবি অনুযায়ী যদি তারা সত্যিই আরও 6 মাস যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম হয়, তাহলে সামনে অপেক্ষা করছে আরও কঠিন সময়। আর এই অনিশ্চয়তার মধ্যেই বিশ্বজুড়ে নজর এখন মধ্যপ্রাচ্যের দিকে, যেখানে প্রতিটি নতুন খবরই বদলে দিতে পারে আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে উঠেছে যুদ্ধের কালো মেঘ। সাম্প্রতিক কয়েকদিনের ঘটনা প্রবাহে স্পষ্ট হয়ে উঠছে যে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা দ্রুতই ভয়াবহ রূপ নিচ্ছে। আঘাত আর পাল্টা আঘাতের এই ধারাবাহিকতায় পুরো অঞ্চল যেন এক অস্থির যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে সামান্য ভুল সিদ্ধান্ত বড় ধরনের আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। ঠিক এমন সময়ে তেহরান থেকে এসেছে এক চাঞ্চল্যকর দাবি। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, গত 24 ঘন্টায় পরিচালিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 2 শতাধিক মার্কিন সেনা নিহত বা আহত হয়েছে। তেহরানের দাবি অনুযায়ী এই হামলা ছিল সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে চালানো আক্রমণের প্রতিক্রিয়ায় নেওয়া একটা কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ। শনিবার বিকেলে তেহরানে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র জানান যে অপারেশন ট্রু প্রমিস ফোন নামের সামরিক অভিযানের অংশ হিসেবেই এই হামলাগুলো চালানো হয়েছে। তার ভাষ্য অনুযায়ী পারস্য উপসাগর এবং আশপাশের বিভিন্ন কৌশলগত স্থানে অবস্থান করা মার্কিন ঘাঁটি ও নৌবাহিনীকে লক্ষ্য করেই এই হামলা পরিচালনা করা হয়। ইরানি সামরিক মুখপাত্র দাবি করেন, পারস্য উপসাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরের উপর বিশেষভাবে লক্ষ্য করে একাধিক আঘাত হানা হয়েছে। সেই হামলায় অন্তত 21 জন মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে তেহরানের পক্ষ থেকে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটিটিতেও ব্যাপক হামলার কথা জানিয়েছে। ইরানি কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী সেখানে মার্কিন সামরিক অবকাঠামোর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে এবং বহু সেনা হতাহত হয়েছে। তবে এই দাবিগুলোর বিষয়ে এখনও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। ওয়াশিংটনের প্রতিরক্ষা দপ্তর এখন পর্যন্ত এই ঘটনার বিস্তারিত বিষয়ে নীরব অবস্থান নিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, এই ঘটনাটির সত্যতা যাচাইয়ের জন্য বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবুও ইরানের পক্ষ থেকে যেভাবে হতাহতের সংখ্যা তুলে ধরা হয়েছে তা বিশ্বজুড়ে কূটনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করছে। ইরান বলছে, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ছিল অত্যন্ত পরিকল্পিত ও নিখুঁত। সামরিক সূত্রের ভাষ্য অনুযায়ী পারস্য উপসাগরের বিভিন্ন স্থানে মার্কিন সামরিক জ্বালানি ও স্থাপনাকে লক্ষ্য করে এই হামলাগুলো চালানো হয়েছে। তেহরানের দাবি অনুযায়ী এই অভিযানের মাধ্যমে মার্কিন বাহিনীর জন্য একটি বড় কৌশলগত ধাক্কা তৈরি করা সম্ভব হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী এই হামলার ফলে অঞ্চলে মার্কিন সামরিক অবস্থান নতুন করে চাপের মুখে পড়েছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পেছনে রয়েছে কয়েকদিন আগের এক নাটকীয় ঘটনা। গত 28 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং দেশটির কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডারকে হত্যার অভিযোগ উঠে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে। সেই ঘটনার পর থেকেই তেহরান প্রকাশ্যে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে আসছিল। ইরানের শীর্ষ নেতৃত্ব বারবার বলছিল যে এই হামলার জবাব অবশ্যই দেওয়া হবে এবং তা হবে শক্ত ও দৃশ্যমান। এই ঘটনার পর থেকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকে। ইরানের সামরিক বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখে।
আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন, ইরানের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র এবং উন্নত ড্রোন প্রযুক্তি এখন অঞ্চলটির প্রায় সব গুরুত্বপূর্ণ মার্কিন ও ইসরায়েলি ঘাঁটির নাগালের মধ্যে রয়েছে। এর ফলে যে কোনো সামরিক সংঘর্ষ খুব দ্রুতই বড় আকার নিতে পারে।